হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো খারাপ মিলিয়ে আছি। সো আজকে হচ্ছে অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে শুট ব্লগ শেয়ার করবো। অ্যান্ড শুট ব্লগ করে কি করি না করি আজকের কম বেশি সব কিছুই শেয়ার করবো, বিকজ লাস্ট ব্লগটা তোমরা অনেক পছন্দ করছো যে শুটে অ্যাকচুয়ালি আপু কী করো। সো এবার আমি ট্রাই করব প্রপারলি করার। আদারওয়াইজ এতটা ডার্ক লাগার রিজন জানোই তো, হেয়ারে অয়েল দিলে ফেস মানে বডি টডি পুরো ডার্ক লাগে, এটা আই গেস অনেকেই জানো। সো দেখো আজকে ভিডিওটা কি করি, অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লাগবে। ভালো লাগার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর নেক্সটে তোমরা কী টাইপের ব্লগ চাও? অনেকদিন চ্যালেঞ্জিং ভিডিও দেই না, ভাবতেছি একটা চ্যালেঞ্জিং ভিডিও করব। সো কি চ্যালেঞ্জিং ভিডিও করলে ভালো হয় বা তোমরা কি চাচ্ছ, কি টাইপের চ্যালেঞ্জিং, অবশ্যই এই কমেন্টে বলে যাবা। এখন চলে যাচ্ছে একদম ডিরেক্ট শুটে। সো কি করি না করি এইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। অ্যান্ড আজকে ব্লগটা হচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং অ্যান্ড মজাদার। তো গাইজ এদিকে দেখতে পাচ্ছ একটা পর একটা ড্রেস পরতেছি, বিকজ এটা যেহেতু প্রোডাক্ট শুট, সো যত আগে শুট করতে পারবো তত আগে বাসা যাবে, এটাই ছিল মাথায় টার্গেট। হ্যাঁ, দেন আবার একটু মেকআপটা রিটাচ করতে, আর এদিকে মেবি আমি আমার শুজটা চেঞ্জ করতেছি। এন্ড এগেইন আমি চলে এসেছি আমার সেটে। তাড়াতাড়ি করতেছি কেন বলো তো? এত তাড়াতাড়ি করতেছি কেন বলো তো? ফাইনালি শুট শেষ, এখন চলে যাবো ডিরেক্ট আমরা রাকিব মামাদের বাসায়। তো আম্মু হচ্ছে টাকা উঠালো ব্যাংক থেকে। সো লেটস গো। এখন আমাদের সাথে হচ্ছে ইতি জয়েন হবে, যার কারণে এখন ইতি বাসার নিচে ওয়েট করতেছি সিএনজি নিয়ে, বাট এখন ইতির কোনো খবর নেই। এদিকে আমাদের সাথে যে লেক লতিফ জয়েন হয়ে গেছে। ওয়েলকাম টু সিএনজি। এন্ড এই দেখো আমাদের সাথে আরেকটা বেবি জয়েন হয়েছে। না, এটা আরেকটা বেবি না, এটা হচ্ছে ইতি। হ্যাঁ, ইতি টু, ইটস ট্রু। এন্ড ও কিন্তু আমার সাথে শুটে কিছু টাইম ছিল, দেন আবার চলে আসে। তেরোটানে এসে এখানে আমরা হচ্ছে ফুল নিয়ে নিলাম। ফুলটা নিয়ে নিলাম একজন স্পেশাল মানুষের জন্য। সো কার জন্য নেই জাস্ট দেখো। ওকে, ওটা তরমুজ। বাবা। A few moments later. এই যে দেখতে পারতেছেন সানিয়া স্নিগ্ধা এখন লুঙ্গি পরতেছে। লুঙ্গি ড্রেস করবে তাই না? যাই হোক, ও হচ্ছে শাড়ি পরবে এখন ফেক একটা প্র্যাঙ্কের জন্য। প্র্যাঙ্কটা কি বলে দাও? প্র্যাঙ্কটা হচ্ছে গিয়ে জয় আর শান্তিদার বিয়ে, সো এটারই প্র্যাঙ্ক ভিডিও আমরা শুট করবো, যার জন্য এখন ওকে আমার বউ সাজাতে হবে। আর গাইস প্র্যাঙ্কটা কিন্তু প্র্যাঙ্কই, তো আপনার এসব ফালতু আর content- এই জন্যই বলতেছে কারণ টিকটকে অনেক মানুষ অনেক আজে বাজে ভিডিও বানায়। রাইট, এন্ড বানাবে ফিউচারে আরো বানাবে। এই প্র্যাঙ্কটা দেখার পর অনেকেই বানাবে, সেই সব উল্টাপাল্টা কইরেন না। হ্যাঁ, আমাকে বলতেছিল এই যে তুমি দূরে সরো না, তোমার গায়ে কিন্তু হাত তুলে ফেলবো। কারণ আমার মাথা তো ওই টাইমটা অনেক গরম ছিল যে কারেক্ট। আচ্ছা শুনো, প্র্যাঙ্কটা তো যদি এরকম তো বর্ণা আপু খুশি হয়েছে লিখিয়ে দেন না, আমি বলি শুনো, আপু এটা ভাবতেই পারে না, কারণ আপু জয়কে নিয়ে অনেক এক্সপেকটেশন, যেহেতু জয় সবার বড় আর ওনার একমাত্র বড় ছেলে, আর আপু জয়কে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি আদর করে। আর কোন সময় হচ্ছে আমাকে এইরকম হচ্ছে ডস দিবা না, বুঝছো? আমি তো কিছুই করি নাই, আমার সাথে এরকম প্র্যাঙ্ক করবে না। আর যদি করে থাকো, আজকে যে মাইকটা জয় খাইছে সেই মাইকটা তুমিও খাইও না, বুঝছো? মানে আপনার কাছে নেক্সট টাইম হ্যাঁ। তো মানে কি বিয়ে যদি বাই চান্স করে ফেলি? না, তোমার সেটা বলছি। আপনি দেখে ফেলে বলছি যে কোনো সময় যদি এরকম কোনো কাজ করে থাকো, তাহলে মাইকটা একটা মাটিতে পড়বে না, সব পড়বে গায়ে। ও আচ্ছা, অন্য কার সাথে না, হ্যাঁ, ঠিক করব হ্যাঁ, না। হ্যাঁ। আপনারা আসছেন না? হ্যাঁ, আমার তো তোমার মা তো আছে, আমি তো এক্সট্রা। আর ভুলো এমন জল্লাদি শাশুড়ির সাথে থাকা যাবে না। জল্লাদ নাম্বার 1 আমি না হ্যাঁ, আল্লাহ তো খুশি। কাজে জমি আসবে, ভাবে চিন্তা আসবে, তো এই জন্য খুশি। কারণ একটু ভালো লাগে না, কারণ ফ্রেন্ডটা আমার সাথে আছে, তোরা সবাই যায়। প্র্যাঙ্ক করতে গিয়ে আমার হাত কেটে গিয়েছে। রাতের হাত অনেকখানি কেটে গেছে, মাইরও খাইছে কয়েকটা ঝাড়ু কারণ ও অনেক সিম্পল সাপ ছিল। চলো গান বের কর টিকটক। মনে পড়ে তো গাইস, আসার সময় একটা জিনিস আনছিলাম, এটা তোমরা সবাই জানো। এন্ড জিনিসটা হচ্ছে স্পেশাল পারসন, সেটা হচ্ছে এই যে আমার আইডলের জন্য। হঠাৎ ফুল দেখলাম তো ভাবলাম ইতিকে তো মাঝে মাঝে দেওয়া হয়, তোমাকে কখনো দেওয়া হয় না, যার কারণে থ্যাংক ইউ। এই তোমার আমি হাতের ওগুলো কিনে দেই না? একদিন কিনা দিয়া মাঝে 3 দিন দিছি। ইস, যাই হোক দিছে তো, আমাকেও তো জীবনের ফার্স্ট টাইম দিতে, তো কি তো হয়েছে? ফুল তো ফুলই। এটাই তো। যেটা শিরো আর শিরো দিয়ে সবার কাছে এসে পড়ে ক্যামেরা অন করে। এখানে সায়রা বাবু আদর করতেছে, আদর ভয় পাইতেছে একটু। আমু তুমি ওকে বুঝতে পারছো, কিন্তু ক্যাট না, ওর একটা দাপ কি শুনলে 3 লাভ দিব। আয় যে
থাক থাক বলিস না। ব্লগ শুট চলতেছে, দেখো দেখো বাবা। আর এখানে আমি বসে বসে এনজয় করছি। অন্তরা দেখো কতগুলি মরিচ একা একা কেটে ফেললো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোনো ব্যাপারই নেই। এটা হচ্ছে ইতি শেখা লাগবে। ইতি তুমি একটু শিখে রাখো মরিচ কাটা। এই যে কাটছি তো ভিডিওতে আমার ভিডিওতে দেখেছি। এর জন্য আর কি। আচ্ছা বিয়েটা কারে আগে দেব? ওকে আগে দিব না তোমাকে আগে? আমাকে কেন আগে বিয়ে হবে? ইতি বড়, এই জন্য ইতির বিয়ে হবে আগে। এটা কোন বইতে লেখা আছে যে বড় আগে তার বিয়ে হয়? অনেক সময় তো এটা উল্টাটাও হয়। আমার ছোট থেকে ইচ্ছা ছিল আমার ভাগ্নির আগে বিয়ে হবে। আচ্ছা ভাগ্নি, ঠিক আছে, যাক তাহলে ইতি ইচ্ছাটা পূরণই করে। তুমি কাকে বিয়ে করবা সত্যি সত্যি? কপালে থাকলে। হাই হাই হাই, এটা কথা। সে 1 বছর পরে দেখা পেলাম সানজিদা কোনো কাজ করছে, বিকজ সে 1 নাম্বার অলস। আসছি তো একমাত্র বড় ভাগ্নি খালামণি, এর জন্য আমাকে কোনো কাজ করতে আর আমি একমাত্র ছোট বোন, ওকে? তোমার থেকে বেশি আদরের। লল। তো যেহেতু আজান দিয়ে দিছে, যার কারণে কিনা হচ্ছে এখন ইফতারটা করতেছি বিসমিল্লাহ বলে অবশ্যই করা হয়েছে। খেজুর শরবত সবকিছু খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে ফ্রুটস খাচ্ছিলাম আমি আর ইতি। অন্তরা আমি না খাবো না, আমি এখানে সব রেডি করে দিতেছি, রবিন মামা খাবে। পেঁয়াজও খাচ্ছি। এই যে এখানে হচ্ছে আমরা এই যে ইফতার খাচ্ছি। হ্যাঁ, এখানে অনেক মজা মজা চকলেট আছে। আমার অনেক ফেভারিট মজা চকলেট মজা আছে। খাবার। ওয়াও, এই যে এটা এখনো খাওয়া হয়নি। খাবো। আজকে আমি খেয়ে ফেলছি। আমি খাচ্ছি আমার সেজো বোনের হাতে কফি। সেজো বোনটা কে? এবার তোমরা খুঁজে নাও তো আমার সেজো বোনটা কে। এখানে সবাই কফি বানাই দিচ্ছে। গাইস চলে আসছি ডিরেক্ট ইতিদের বাসা, বিকজ অনেক রাত হয়ে গেছে। আমাদের বাসার গেট অলরেডি লক, সো ইতিদের বাসা এখন থাকবো। সো গাইস চলে আসছি ইতিদের বাসায়, এন্ড হ্যাঁ ইন্ট্রোটাও ইতিদের বাসা থেকে ছিল, বিকজ আই এম দ্য লেট লতিফ, ইউ নো গাইস। সে এখন ব্লগিং কি একদম ভুলে গেছে। আলহামদুলিল্লাহ আমি এখনো স্টিল ব্লগিং এর জগতেই আছি, বিকজ আমি কাজের প্রেশার, স্টাডি কাজের প্রেশার আমারও আছে, বলতে পারো স্টাডির প্রেশারে। তো যাই হোক, বেশি যেটা পড়াশোনা বলতেছি, করলে যা হয়। অ্যাকচুয়ালি আমি শুটের ব্লগটা আজকেও প্রপার করতে পারি নাই, কারণ হচ্ছে দেখতেই পারছো মানে খালামণি র্যান্ডমলি আমাকে কল করে, এন্ড আমরা হচ্ছে ডিরেক্ট ইতিকে নিয়ে ড্রপ করে ডিরেক্ট চলে যাই খালামণিদের আমি বাসায়। শুটে ছিলাম, ও ছিল ওর শুটে আর আমি ছিলাম আমার শুটে। সো আমি আই গেস তোমাদেরকে আমি দেখাইছি। অনেক ভয় পাইছিলাম, টু বি ভেরি অনেস্ট। আমি মানে শুটে ছিলাম, তাড়াতাড়ি করে চলে গেছি। আমার এত খারাপ লাগছে যে আল্লাহ কি হইছে, তোমাদের ঝগড়া হইলো কিনা বা কি না। আমি তো ভাবতেছিলাম যে কি হইছে, হঠাৎ করে এইভাবে কেন ডাকছে। যখন আমরা যাই রাস্তা দিয়ে তখন একটা টেনশনে ছিলাম, তারপরেও কিন্তু আমরা খালামণির আমরা জন্য সেনজিয়ালাকে ফুল বলতেছিলাম নিছি, যাতে vitamin নিছি। তাড়াতাড়ি চলেন। তো যাই হোক, তারপরে আমরা নিজেরাই গিয়ে হচ্ছে নিজেদেরকে প্র্যাঙ্কের ভিতরে অংশগ্রহণ করে নিলাম। অ্যান্ড ইউ ক্যান সি গাইজ, এটা একটা প্র্যাঙ্ক ছিল, নাথিং মোর। তোমরা অনেকেই হচ্ছে ভাবতেছো এই সেই বগির ঠ্যাং অনেক কিছু, বাট এগুলো কিছুই না। সো কি বলবো আর কি বলবো, নেক্সট উইকে ব্লগ চাও, কমেন্ট করো। হ্যাঁ নেক্সট চ্যালেঞ্জিং ভিডিও বানানোর ট্রাই করব যদি তোমরা কমেন্ট করো। অ্যান্ড রোজা আমাদের সবাই কেমন অন্তরা আপু আছে, কাটতেছে তাই এই ব্লগে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো কি চ্যালেঞ্জিং ব্লগ করা যায়। টু ফার্স্ট গাইস। অ্যান্ড আমার হেয়ার হচ্ছে কি, আমার হেয়ার তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছ খুব ঘন হয়ে গেছে। এটার কি রহস্য চাও কিনা কমেন্ট করো। আর আমারটা অয়েল দেওয়া। আমাদের হেয়ারের রহস্যই হচ্ছে অয়েলিং। যাই হোক, আজকে ভিডিও এতটুকু ছিল। সবাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। অ্যান্ড যে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে 5 লাইকস করে দাও ভাই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ মাই ডিয়ার লাভার্স।